এটি আমাদের পুরানো মাটির বাড়ি, একেবারে প্রাচীন। এতে আমরা 7 ভাই ও 4 বোন পালিত হয়েছি। বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই বাড়ির মধ্যে। এই বাড়িটি প্রথমে ছিল দ্বিতল, তারপর দ্বিতল। এই মুহূর্তে এই অবস্থায় দাঁড়িয়েছে। বাবা গোপাল মাইতি এখানটায় ভাত খেতে বসতেন। সংস্কার কাজ চলছে, নতুন বাড়ি বানানো হবে। ছোট ভাই এখানে বসত বাড়ি করবে। এখানে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এই সেই পবিত্রতম মাটি। ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে পুরানো দিনের হ্যারিকেন, কেরোসিন শিখায় যা জ্বলে উঠত। একটি হ্যারিকেনে আমরা পড়াশোনা করেছি সবাই মিলে। সেই সঙ্গে ছিল চিমনি আর লণ্ঠন। এই সেই প্রাচীন জানালা যেখানে আমি আর কিঙ্করদা ঠেলা দিয়ে থাকতাম সজোরে হাত দিয়ে, কালবৈশাখী ঝড় আটকানোর তাগিদে। সেই সঙ্গে ঝাপটা, বহু ঝড়ঝাপটা গেছে আমাদের উপর দিয়ে, কিন্তু স্মৃতিগুলি এখনো ভোলা যায় না। এই তক্তপোষ, এখানে আমাদের ট্যাঙ্কও থাকতো, কলঙ্গা, এখানে বাবা ছোট কেল্লি বড় কেল্লি। পরবর্তীকালে টিভি থাকতো, এখানে থাকতো ভাত। এটা গর্ত ছিল, বড় ভাতের হাঁড়ি থাকতো, ওখানে তরকারি। এই সে বিচিত্র জানালা। বেশি রাত্রি হয়ে গেলেই এর ভিতর দিয়ে আমি ছুরির মতো ঢুকে আস্তে আস্তে ঘুমিয়ে পড়তাম। এখানে থাকতো বাবার বড়লিন, ভিক্স, অমৃতাঞ্জন, আয়োডেক্স, অন্যান্য সাবান। এটা সেই তক্ত বস্তার তলায় থাকতো মুড়ির টিন, মায়ের চাল আর যাবতীয়। তখন তেমন আমাদের ঔষধপত্রের ছোঁয়া ছিল না তেমন রোগ ব্যাধি। এটা একটা সে বিচিত্র জায়গা যেটাতে আমি গলে ভেতরে প্রবেশ করতাম। আবার এখানে পা দিয়ে, তার উপরে পা দিয়ে পৌঁছে যেতাম একেবারে ওপরের দ্বিতল। মাঝে মধ্যে শৈশব কেটেছে। এটা সেই 46 বছরের উনুন যা ইতিহাসের সাক্ষী বহন করছে। এটা ছিল রান্নাঘর, কারণ ভাঙচুর হয়েছে নতুন বসত নির্মাণের জন্য। এই সেই বিচিত্রতম জায়গা। 1997 বন্যার সময় ওই পুকুরের উপর দিয়ে সোজা নৌকা এসে ঠেকতো এখানে, যখন এখানে ইলেকট্রিকের পোস্ট তখন ছিল না। কারণ মাইতিপাড়ায় বিদ্যুতের আইন হয়েছে 2002 খ্রিস্টাব্দে। এই সেই বিচিত্রতম জায়গা। শত বন্যাতেও এই বাড়িকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে না। এটা সেই কাঁদাল যেখানে আমার শৈশবে খেলাধুলা কেটেছে। এখানে বসে থাকতাম বেশিরভাগ দিন। আর বাইরের জানালা দিয়ে ডাকঘরের মতো অমল ও দইয়ালার মতো বসে থাকতাম, বাইরের লোকজনকে দেখতাম, পড়াশোনা চালাতাম। এই সেই বিচিত্রতম এঁড়ে খেজুর গাছ যা আমার জন্মের আগে থেকে এখানে রয়েছে, সেই সঙ্গে এঁড়ে তাল গাছ। অদূরে আমার গুরুদেবের বাড়ি।
আর সুখদেবদের বাড়ি। দুটি বাড়ি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই বাড়িতে আমি একটানা 10 বছর পড়াশোনা করেছি, আর এই বাড়িতে আমার বইপত্র থাকে, কম বেশি দৌরাত্ম্য। এই বাড়িটা ইটের মতো থাক থাক করে সাজানো। এখন যে এই ফাঁকা জায়গাটা দেখছেন, এটা আগে ছিল আমাদের উপরে উঠে যাওয়ার সিঁড়ি। একটানা 2 মাস লেগেছিল এই বাড়িটি তৈরি করতে। ইটের মতো ধাপে 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 থাকে থাকে সাজানো, এই ইটের মতো।